সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এসেনশিয়াল স্টাডি এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ইংলিশ চ্যাপ্টার 16.5। এখানে বলা হচ্ছে নাও ইন পেয়ার্স অর গ্রুপস চুজ ওয়ান অফ দ্য ওয়েজ টু মেক সিফাত, দ্য ট্রি, দ্য বার্ড অ্যান্ড দ্য ফিশ হ্যাপি। মানে এখানে আমরা 4টা প্রশ্ন দেখতে পারছি এমসিকিউ টাইপের, এবং এই প্রশ্নগুলোর অপশন এখানে দেওয়া রয়েছে। বলা হচ্ছে এখানে সিফাত, গাছ, পাখি এবং মাছকে সুখী করার জন্য তুমি এখান থেকে অপশন পছন্দ করো। ইউ ক্যান চুজ মোর দ্যান ওয়ান অপশন, এবং এখান থেকে তুমি একের অধিক অপশন পছন্দ করতে পারো। অলসো এক্সপ্লেইন হোয়াই ইউ চুজ দ্যাট, এবং তোমাকে শুধু পছন্দ করলেই হবে না, তোমাকে ব্যাখ্যা করতে হবে যে কেন তুমি এটা পছন্দ করলে। মেইনলি এখানে কাজ হচ্ছে, এখানে দেখো যে 4টা প্রশ্ন রয়েছে এবং এটার নিচে এর অপশন রয়েছে। তোমাদেরকে এই প্রশ্ন অনুযায়ী এখান থেকে অপশন পছন্দ করতে হবে। তুমি একের অধিক অপশন পছন্দ করতে পারো, এবং এগুলা পছন্দ করার পর তোমাদের ব্যাখ্যা করতে হবে যে কেন তুমি এটা পছন্দ করলে। দেখো এ নম্বরে বলা হচ্ছে ইফ ওয়ান অফ ইউর বেস্ট ফ্রেন্ডস ইজ আনহ্যাপি। যদি তোমার ভালো বন্ধু তারা যদি আনহ্যাপি হয়, অসুখী হয়, তখন তুমি কি করবে? ইউ উইল, কি করবে তুমি? দেখো এখানে অপশনে প্রথমে বলা হচ্ছে স্পেন্ড আ গুড টাইম উইথ হিম, তার সাথে ভালো একটা সময় পার করবে। 2 নম্বর বলা হচ্ছে অফার সাম গিফটস, তাকে কিছু উপহারের অফার করবে। 3 নম্বরে বলা হচ্ছে লিসেন টু হিম অ্যাটেন্টিভলি, তাকে তুমি মনোযোগ সহ শুনবে, তার কথা মনোযোগ সহকারে শুনবে। 4 নম্বরে টেল আ জোক, তাকে একটা মজার জোক বলবে। এখান থেকে তুমি একের অধিক অপশন পছন্দ করতে হবে, কিন্তু পছন্দ করার পর তোমাদের বলতে হবে যে কেন তুমি এটা পছন্দ করলে। এটার অ্যান্সার আমি এভাবে লিখেছি, দেখো টু মেক সিফাত হ্যাপি, সিফাতকে সুখী করতে আই উড চুজ অপশন এ, এ নাম্বারের জন্য আমি যেটা পছন্দ করব সেটা হচ্ছে স্পেন্ডিং কোয়ালিটি টাইম উইথ আ ফ্রেন্ড, আমার এই বন্ধুর সাথে আমি একটা মানসম্মত সময় পার করব। দ্যাট ক্যান হেল্প হিজ ফিল বেটার, যেটা তাকে আরও একটু ভালো ফিল করতে সাহায্য করবে। অ্যান্ড লিসেনিং টু হিজ অ্যাটেন্টিভলি, এবং তার কথা আমি মনোযোগ সহকারে শুনবো। অ্যান্ড টেলিং আ জোক, এবং তাকে একটা জোক বলবো। দ্যাট ক্যান হেল্প হিজ ফিল বেটার, যেটা তাকে আরও বেশি ভালো ফিল করতে সাহায্য করবে। দেখো বি নম্বরে বলা হচ্ছে ইফ ইউর ফ্রেন্ড, যদি তোমার বন্ধু, দ্য বার্ড পাখিকে তোমার বন্ধু বলা হচ্ছে, যদি তোমার এই বন্ধু পাখিটি লস্ট হিজ হোম, তার বাড়ি যদি হারিয়ে ফেলে, অ্যাজ সামওয়ান কাট দ্য ট্রি, কেউ যখন গাছ কাটবে তখন তার বাসা যখন সে হারিয়ে ফেলবে, ইউ উইল, সেই সময় তখন তুমি কি করবে? এখানে অপশনের প্রথমে বলা হচ্ছে বাই আ কেজ ফর হিম, তার জন্য একটা খাঁচা বা কেজ কিনবে। 2 নম্বরে বলা হচ্ছে প্লান্ট অ্যাজ ম্যানি ট্রিজ অ্যাজ পসিবল, যতটুকু সম্ভব ততগুলো গাছ তুমি রোপণ করবে। 3 নম্বরে বলা হচ্ছে টেল পিপুল নট টু কাট ট্রিজ, মানুষদেরকে তুমি বলবে গাছ না কাটতে। 4 নম্বরে বলা হচ্ছে মেক আ নিউ নেস্ট ইন আ ট্রি, এবং আরেকটা গাছের মধ্যে বা গাছের উপরে তুমি বাসা তৈরি করবে। এই 4টা অপশনগুলোর মধ্যে তুমি একের অধিক অপশন পছন্দ করতে পারো, কিন্তু তোমাকে বলতে হবে যে কেন তুমি এটা পছন্দ করলে। এটার অ্যান্সার আমি এভাবে লিখেছি, দেখো টু মেক দ্য বার্ড হ্যাপি, পাখিকে সুখী করতে আই উড চুজ অপশন বি, বি নম্বরের জন্য আমি যেটা পছন্দ করব। বাইং আ কেজ ফর দ্য বার্ড ইজ নট আ গুড আইডিয়া, পাখির জন্য কেজ কিনা এটা একটা ভালো ধারণা নয়। অ্যাজ ইট ইজ ক্রুয়েল টু কিপ বার্ডস ইন কেজেস, কারণ খাঁচায় পাখি রাখা এটা একটা নিষ্ঠুর কাজ। প্লান্টিং ট্রিজ উইল হেল্প দ্য বার্ড ফাইন্ড আ নিউ হোম, গাছ রোপণ উইল হেল্প দ্য বার্ড, এই পাখিকে বা পাখিদের সাহায্য করবে ফাইন্ড আ নিউ হোম, নতুন একটা বাড়ি বা বাসা খুঁজতে সাহায্য করবে। টেলিং পিপল নট টু কাট ট্রিজ, মানুষদেরকে গাছ কাটতে না বলা উইল অলসো হেল্প প্রিভেন্ট, এটা
প্রতিরোধ করতে সাহায্য করবে দিস, এটা মানে এটা বলতে পাখি যে তার বাসা হারিয়ে ফেললো এটা তখন আর হবে না, ফ্রম হ্যাপেনিং এগেইন, মানে এই গাছটা পুনরায় আর হবে না মানুষ যখন গাছ না কাটবে। এজন্য আমরা মানুষদেরকে বলবো গাছ না কাটার জন্য। এরপরে দেখো সি নম্বরে বলা হচ্ছে ইফ ইউর ফ্রেন্ড দ্য ট্রি, মানে তোমার বন্ধু গাছ, লস্ট হিজ ফ্যামিলি টু মিট আপ হিউম্যান নিডস, মানে মানুষের প্রয়োজনের জন্য সে তার ফ্যামিলি হারিয়ে ফেলতেছে। ফ্যামিলি হারিয়ে ফেলতেছে বলতে এখানে মনে করো এক জায়গায় অনেক গাছ রয়েছে, সেখান থেকে কিছু গাছ কাটা পড়লো, এজন্য বলা হচ্ছে গাছ তার ফ্যামিলি হারিয়ে ফেলছে। ইউ উইল, তখন তুমি কি করবে যখন গাছগুলো আস্তে আস্তে কমতে থাকবে, সেক্ষেত্রে তুমি কি করবে। দেখো এখানে অপশনের প্রথমে বলা হচ্ছে প্লান্ট নিউ ট্রিজ, নতুন গাছ রোপণ করবে। 2 নম্বর বলা হচ্ছে টেল পিপুল অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ, মানুষদের বলবে গাছের গুরুত্ব সম্পর্কে। 3 নম্বরে বলা হচ্ছে রাইট টু নিউজ পেপার এগেনস্ট ইট, এটার বিরুদ্ধে তুমি নিউজ পেপারে লিখবে। 4 নম্বর বলা হচ্ছে মেক আ লং ফেস, একটা দুঃখ ভরা মন তৈরি করবে, মানে মানে তোমার দুঃখ থাকবে যে মানুষজন এভাবে গাছ কাটতেছে, এজন্য আমার খারাপ লাগছে। তো এটার জন্য আমরা যেভাবে লিখব সেটা হচ্ছে দেখো টু মেক দ্য ট্রি হ্যাপি, গাছকে সুখী করতে আই উড চুজ অপশন সি, মানে সি নম্বরের জন্য আমি যেটা পছন্দ করব প্লান্টিং নিউ ট্রিজ উইল হেল্প রিপ্লেস দ্য ওয়ান্স দ্যাট ওয়ার লস্ট, মানে নতুন গাছ লাগালে হারিয়ে যাওয়া গাছগুলিকে প্রতিস্থাপন করতে সাহায্য করবে। টেলিং পিপল অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ, মানে গাছের গুরুত্ব সম্পর্কে মানুষদের বললে এই কাজটা উইল অলসো হেল্প, যেটা সাহায্য করবে রেইজ অ্যাওয়ারনেস, মানে সচেতনতা বৃদ্ধি পাবে অ্যাবাউট দিস ইস্যু, মানে এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে। অ্যান্ড এনকারেজ পিপুল টু টেক অ্যাকশন, এবং মানুষদেরকে উৎসাহ জাগাবে মানুষের মনে এই ব্যাপারে অ্যাকশন নিতে। অ্যাকশন নিতে মানে তারা যেন গাছ না কাটে, এই বিষয়ে মানুষের মনে উৎসাহ জাগবে। এরপরে দেখো ডি নম্বরে বলা হচ্ছে ইফ ইউর ফ্রেন্ড দ্য ফিশ, তোমার বন্ধু ফিশ মানে মাছ, লস্ট হিজ হোম, সে তার বাড়ি বা বাসা হারাচ্ছে। বিকজ, কারণ পিপুল আর ফিলিং দ্য ওয়াটার বডিজ, কারণ মানুষ তাদের যে পুকুর খাল বিল এগুলা মাটি দ্বারা পূর্ণ করতেছে, এজন্য মাছ তার জায়গা হারিয়ে ফেলছে। তখন তুমি ইউ উইল কি করবে। দেখো এখানে অপশনের প্রথমে বলা হচ্ছে পুট হিম ইনটু অ্যান অ্যাকুয়ারিয়াম। অ্যাকুয়ারিয়াম কি আশা করছি তোমরা জানো, মানে কাঁচের তৈরি যেখানে মাছ থাকে কাঁচ দিয়ে আটকিয়ে, সেটাকে বলা হচ্ছে অ্যাকুয়ারিয়াম। তো তখন তুমি এই মাছগুলাকে এই অ্যাকুয়ারিয়ামের মধ্যে রাখবে। 2 নম্বরে বলা হচ্ছে ট্রাই টু ফরগেট ইট, এটা তুমি ভুলে যাওয়ার চেষ্টা করবে। 3 নম্বরে বলা হচ্ছে মেক পোস্টার্স টু মেক পিপুল অ্যাওয়ার, মানুষকে সচেতন করার জন্য তুমি পোস্টার তৈরি করবে। 4 নম্বরে বলা হচ্ছে টেল টু ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড মেক আ প্ল্যান, এগুলা তুমি তোমার বন্ধুদেরকে বলবে এবং একটা পরিকল্পনা তৈরি করবে। এর মধ্যে থেকে তুমি একাধিক অপশন পছন্দ করতে পারো, কিন্তু তোমাকে বলতে হবে যে কেন তুমি এটা পছন্দ করলে। তো আমরা একবারে ব্যাখ্যায় চলে যাব, যেখানে পছন্দও থাকবে ব্যাখ্যাও থাকবে। দেখো এখানে আমি লিখেছি টু মেক দ্য ফিশ হ্যাপি, মাছকে সুখী করতে আই উড চুজ অপশন ডি, মানে ডি নম্বরের জন্য আমি যেটা পছন্দ করব পুটিং দ্য ফিশ ইনটু অ্যান অ্যাকুয়ারিয়াম ইজ নট আ গুড আইডিয়া অ্যাজ ইট ইজ ক্রুয়েল টু কিপ ফিশ ইন স্মল ট্যাঙ্কস, মানে এখানে বলা হচ্ছে যে মাছকে অ্যাকুয়ারিয়ামে রাখা ভালো ধারণা নয়, কারণ ছোট ট্যাঙ্কে মাছ রাখা একটা নিষ্ঠুর কাজ। মেকিং পোস্টার্স টু রেইজ অ্যাওয়ারনেস অ্যাবাউট দিস ইস্যু উইল হেল্প এডুকেট পিপল অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ প্রিজার্ভিং ওয়াটার বডিজ, এই বিষয়ে অ্যাওয়ারনেস বা সচেতনতা বাড়াতে পোস্টার তৈরি করা মানুষকে এই পুকুর বা জলাশয় সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে শিক্ষিত করতে সাহায্য করবে। এজন্য আমি এই বিষয়ের উপরে কি করব, পোস্টার তৈরি করব, যেন মানুষ এটা দেখতে পারে এবং এখান থেকে বুঝতে পারে যে এটা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। টেকিং টু ফ্রেন্ডস অ্যান্ড মেকিং আ প্ল্যান ক্যান অলসো হেল্প টেক অ্যাকশন টু প্রিভেন্ট দিস ফ্রম হ্যাপেনিং এগেইন, বন্ধুদের সাথে কথা বলা এবং একটি পরিকল্পনা তৈরি করাও এটিকে পুনরায় ঘটতে না দেওয়ার জন্য
পদক্ষেপ নিতে সাহায্য করতে পারে। সুতরাং আমরা এই বিষয়ে আমাদের বন্ধুদের সাথে কথা বলবো এবং প্ল্যান করব যে কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। আই হোপ দিস হেল্পস। আশা করছি এটা তোমাদের কাজে লাগবে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। টিল দেন, আল্লাহ হাফেজ।